কেন বলছি যে এখন অনলাইন সাংবাদিকতাই মানুষ উপভোগ করছে, জানছে, দেখছে, যুক্ত থাকছে। প্রতিষ্ঠিত সাংবাদিকতা যেটা আমরা জেনেছি, পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই আপনার প্রক্রিয়া মেনে সংবাদ দেখবে, জানবে, শুনবে, গভীরে যাবে, অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তার একটা আকাল চলছে আমাকে যদি বলতে বলেন। অর্থাৎ প্রাধান্য পাচ্ছে অনলাইন সাংবাদিকতা, এবং আপনারা সেটা করছেন, জানছেন, উপস্থাপন করছেন। এই জন্য আমি বলবো যে এই সময়টা আপনাদের সময়, এবং এই সময়টার যে আবেদন আছে, সেই আবেদনটাকে আপনারা ধারণ করতে পারছেন, এটা আপনাদের সৌভাগ্য, এটা আপনাদের যোগ্যতা, এটা আপনাদের সময়, আমি এভাবে দেখি। যার ফলে আমি মনে করছি যে জাতির হয়ে আপনাদের কাজ করার অনেক সুযোগ তৈরি হয়েছে। সমাজের বৃহত্তর স্বার্থে, সামষ্টিক স্বার্থে কিভাবে এই গণমাধ্যমকে, তরুণ প্রজন্ম, আজকের শিশু, সে এসে আমার সাথে সেলফি তুলছে, এবং ছোট বাচ্চারা কোন কোন সময় দেখছে এবং বলছে যে আপনাকে টেলিভিশনে দেখেছে, আপনাকে মোবাইলে দেখেছে, টেলিভিশন বলে না, আপনাকে মোবাইলের মধ্যে দেখেছে। অর্থাৎ সে ঢুকছে, জানছে, হয়তো আপনাকে জ্ঞাত করে জানছে, অথবা আপনার আলোচনে জানছে। তাহলে এই বাচ্চাটা কি জানছে, কি দেখছে, সেটা নির্ভর করছে আপনি কিভাবে ফাংশন করছেন। অর্থাৎ মিডিয়া, কোনো নিউজ তো সবাই দেখে, বাচ্চা বলেন, মধ্যবয়সী বলেন, এবং ধরেন সিনিয়র সিটিজেন আছেন, সবাই নিউজে ঢোকে, এবং নিউজের মধ্যে বিনোদনও আছে, জানারও আছে। তো আপনাদের কিন্তু একটা দায়িত্ব এই মুহূর্তে চলছে আমাদের জেনারেশনকে, মানে আগামী জেনারেশনের ঘন্টার পর ঘন্টা, দেড় ঘন্টায় আমরা দেখেছি 40 মিনিটের সংবাদ, বিরতি হচ্ছে, বিজ্ঞাপন চলছে, আবার সংবাদ শুরু হলো, এভাবে দেখেছি। এই জেনারেশন সেভাবে দেখছে, ছোট ছোট পর্যায়ে দেখছে, একেবারে প্রধান অংশ দেখতে চায়। তো সেটা যত চমৎকার করে আপনারা উপস্থাপন করতে পারবেন, যত বেশি বৃহত্তর স্বার্থ নিদর্শন হবে, আমার ধারণা হচ্ছে তত জাতি উপকৃত হবে। আমরা একটা ভালো সমৃদ্ধ আগামী প্রজন্ম পাবো আপনাদের মাধ্যমে, যারা আজকে এখানে উপস্থিত আছেন। তো এটা একটা গুরু দায়িত্ব, সেখানে আপনারা আছেন, এই জন্য সৌভাগ্যবান আপনারা। আমি মাস কমিউনিকেশন অফ জার্নালিজমের ছাত্রের কথাটা প্রায় বলি, আমার দুর্ভাগ্য যে আমার সাংবাদিকতা করার সুযোগ হয়নি। আমি পলিটিশিয়ান হয়েছি, আর ধরেন সাংবাদিকদের যে বিবেক, তারা যেভাবে দেখে, অনুসন্ধানী চোখ, দূরদর্শী চোখ,